নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা অন্য টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে চোখের নিচে যে আমাদের ডার্ক সার্কেল পড়ে সেটা কিভাবে ঘরোয়া উপায়ে তাড়াতাড়ি সেটাকে তোলা যায়। আমরা বিভিন্ন ক্রিম ব্যবহার করি, কিন্তু ঘরোয়াও কিছু কিছু প্রসেস আছে যাতে করে কিন্তু তাড়াতাড়ি সেটাকে রিমুভ করা যায়। সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডার্ক সার্কেলটা কেন পড়ে। এক নম্বর হচ্ছে সঠিকভাবে যদি ঘুম না হয়, মানসিক যদি কোনো টেনশন বা প্রেশার থাকে সে কারণে হবে, পর্যাপ্ত যদি আমরা জল পান না করি সে কারণে হয়, সঠিকভাবে যদি রক্ত চলাচল না হয় সে কারণেও হতে পারে। তাহলে তার জন্য কি হয়, আমাদের চোখের চারপাশে কিন্তু একটা কালো ডার্ক সার্কেল পড়ে, যেটা কিন্তু দেখতে খুবই বেমানান লাগে। তো আমরা সবাই সেটা চেষ্টা করি যে কিভাবে সেটাকে তাড়াতাড়ি তুলে ফেলি। তার জন্য ঘরোয়া রেমেডি হচ্ছে, সবার প্রথম হচ্ছে একটা শসা নেবেন, একটা আলু নেবেন, সেগুলোকে ক্রাশ করে নিয়ে তার রসটাকে বার করে নিতে হবে। সেই রসের সঙ্গে 2 চামচ গোলাপ জল মিক্স করবেন। মিক্স করার পর তুলোয় করে রাত্রে শোবার আগে ওটা লাগাবেন ডার্ক সার্কেল এর জায়গাটাতে। লাগাবার পর যেটা করতে হবে, 15 মিনিট রাখবেন। রাখার পর সেটা ধুয়ে ফেলবেন। ধুয়ে নারকেল তেল ম্যাসেজ করবেন ভালোভাবে। এরকম যদি আপনি করেন তাহলে 1 সপ্তাহ পর দেখুন আপনার ডার্ক সার্কেল পুরোপুরি উঠে গেছে। আরও যদি দ্রুত রেজাল্ট পেতে চান তাহলে প্রতিদিন যদি রাত্রে শোবার সময় ওটা করেন তাহলে কিন্তু একদিন পর দেখবেন হালকা হালকা করে, মানে আপনার যে ডার্ক সার্কেলটা আছে সেটা কিন্তু ফেড হতে থাকবে কালারটা। 1 সপ্তাহের মধ্যে তাহলে পুরোপুরি কিন্তু আপনার উঠে যাবে। তো এইটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার যদি কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টসের জিনিসটা ঘরোয়া উপায়ে উঠে যায়, তার জন্য আমি কোনো কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করবো না। তো সেজন্য এই রেমেডিটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, কারণ ডার্ক সার্কেল প্রায় বেশিরভাগই মহিলা বলুন পুরুষ বলুন তাদের মধ্যে দেখা যায়। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে আমার রেমেডিগুলো যে শুধু মহিলাদের জন্য তা নয়, অনেক পুরুষদের জন্য এটা তারাও ব্যবহার করতে পারেন। এবার এক একজনের আলাদা আলাদা স্কিন হয়, কারোর যদি কোনো বিষয়ে অ্যালার্জি থাকে সবার প্রথম সেটা স্কিনে লাগাবার আগে হাতের তালুতে লাগিয়ে সেটা টেস্ট করে দেখে নিতে পারেন। যদি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা না হয় তাহলে সেটাকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু কোনো সেক্ষেত্রে প্রবলেম নেই। এই কারণেই বললাম, কারণ স্কিন সবার সমান নয়, সেন্সিটিভ স্কিনও কারোর থাকে, সেক্ষেত্রে সব উপাদান যে সব স্কিনে শ্যুট করবে সেটা কিন্তু না। তবে এই উপাদানটি সবাই কিন্তু লাগাতে পারেন এবং করলে 100% কিন্তু আপনারা কার্যকরী সেটার ফল পাবেন। তো আমার আজকের টপিক্সটা এই পর্যন্ত। আরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান, হেয়ার নিয়ে, স্কিন নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে, তাহলে কিন্তু আপনারা আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নিয়ে জানতে চান। হেলথ নিয়ে, স্কিন নিয়ে, হেয়ার নিয়ে, যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা আপনাদের কাছে উত্তর দেবো। আর আপনারা যদি বানানোর প্রসেসটাও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের কিন্তু উত্তর দিব। আর যদি এগুলো ব্যবহার করে কারোর কোনো পরিবর্তন আপনারা দেখতে চান তাহলে সেটা আমাকে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।